তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সিম্পল একটা আই লুক তোমাদের সামনে নিয়ে আমি হাজির হয়ে গেলাম ম্যাজিক টাচ বাই থেকে আকলিমা আপু। অনেকেই কিন্তু এখন মেকআপ জানো, এরকম তো না যে মেকআপ এখন কেউ পারো না, যেহেতু ফেসবুক জগৎ, অনলাইন জগতে আমরা সবাই কিন্তু মেকআপ সম্বন্ধে কিছু না কিছু জানি। তো আমি সেসব আপুদেরকে কিছু বলবো না, যেসব আপুরা মেকআপ সম্বন্ধে কিছুই জানো না। অনেকে আছো কিন্তু প্র্যাকটিস করো না, অনেকে আছে এখনো পর্যন্ত কেউ মেকআপ করো না। একদম মনে করো যে একটা সিম্পল একটা আই লুক চাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা। তো একদম ইজি ওয়েতে আজকে একটা আই লুক করলাম। আর আরেকটা জিনিস হলো, আমরা অনেক সময় দেখা যায় গোল্ডেন কালার একটা জামা পরলে বা একটা শাড়ি পরলে, তোমার এরকম কপার কালার কোনো কিছু যদি শাড়ি শুড়ি পরি বা জামা পরি এরকম গোল্ডেনের মধ্যে, তখন তোমরা কি করবা? তখন এরকম সিম্পল একটা আই লুক করবা। তো অনেক সময় দেখা যায় আমরা ম্যাচিং করে করার চেষ্টা করি, আসলে ম্যাচিং কিন্তু সবকিছু না, সবসময় যে ম্যাচিং করে করতে হবে এটাও কিন্তু কথা না। আমার কাছে যে ম্যাচিং করে সবকিছু কালারফুল করবো এটাও কিন্তু না। তো আমি দেখো, আমি এই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি এই কালার ড্রেসের সাথে আমি ডিফারেন্ট কিছু আই লুক করি একদম ইজি ভাবে। শুধু আমি এখানে দেখতেই পাচ্ছ একটা ব্রাউন, একটা ডার্ক একটা ব্রাউন কালারটা আমি এখানে নিয়ে আমি একদম উপরে আউটার কর্নার থেকে শুরু করে আমি ক্রিজের মাঝখান পর্যন্ত একটা পেন্সিল দিয়ে আমি শুধু একটা শেপ দিয়ে নিলাম, তারপর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সেটাকে আমি ব্লেন্ডিং করে ফেলাম। আর আই লুকে আমি তোমাদের প্রায় বলি যে ব্লেন্ডিংটা হলো মাস্ট। তোমরা যত সুন্দর করে ব্লেন্ডিং করবো, তোমাদের মেকআপ বলো, তোমাদের আই লুক বলো, সবই কিন্তু সুন্দর স্মুথ হয়ে যাবে। তো এই যে দেখো সিম্পল একটা মেকআপ, তোমাদের পার্লারও যাওয়ার দরকার হবে না, তোমরা এরকম ড্রেসের সাথে কিন্তু করতে পারো। এইসব ড্রেসের সাথে কিন্তু তোমার ব্রাউনি স্মোকি আই লুকটাও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে সীমার একটা কালার নিলাম, সীমার যে লেমন কালার, কচি কলা পাতা যে কালারটা, আমার ছোটকাল থেকে কেন জানি আমার কচি কলা পাতা রঙের ড্রেস কালারটা অনেক ভালো লাগে। তাই আমি সেই কালারটা এখন আমি একদম আইলিডের মাঝামাঝি দিয়ে ফেললাম, তোমরা দেখতে পাচ্ছ। আর একদম ইনার কর্নারে দিব ইয়েলো কালার যে সীমাটা। তারপর এখন আউটার কর্নার থেকে যে আমি যে লাইট ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালারটা নিয়েছিলাম, সেটা কিন্তু আমি আউটার কর্নার আমি এটাকে ভালো করে ব্লেন্ডিং করে দিলাম, যেন এখানে কোনো প্রকার মানে হাসলার না থাকে, যেন মনে হয় যে এখানে কোনো জায়গায় ভরে নেই, একদম স্মুথ ভাবে যেন বসে যায়। দেখো কত সুন্দর ভাবে হয়েছে। আর এখন আমি যেটা নিলাম সীমার একটা ইয়েলো কালারটা আমি ইনার কর্নার দিয়ে দিলাম, আর আউটার কর্নার দিয়ে দিলাম ওইটা। তো দিয়ে হাত দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর আমি বেশিরভাগ সীমার কালার যখন অ্যাপ্লাই করি, আমি কিন্তু আমার হাতের আঙুলগুলোই দিয়ে ব্যবহার করি। সীমার কালার কিন্তু হাত দিয়ে অ্যাপ্লাই করলে একটু বেশি ভালো লাগে, সুন্দর ভাবে বসে যায়। আর এখন আমি দিলাম একটু গ্লিটার, দেখো ক্রিজের উপর আমি একটু গ্লিটার দিয়ে নিলাম, একটু আইলাইনার দিয়ে নিলাম। দেখো তো আই লুকটা কত সুন্দর হয়েছে, বেশি কিছু কিন্তু লাগে না। আসলে মেকআপে কিছু যদি প্র্যাকটিস করো তাহলে মেকআপটা ইজি, একদম ইজি। পার্লারে যাওয়ার প্রয়োজন হয় না, নিজেরা ঘরে বসে কিন্তু মেকআপ করা যায়। হ্যাঁ, পার্লার দেখা যায় বেশি বেশি বড় মানে অনেক বড় বেস দিয়ে ফেলে। তো তোমরা কিন্তু চাইলে যদি ওরকম বেস নিতে না চাও তাহলে একদম সিম্পল ভাবে করতে পারো। আর এখন একটু মাস্কারা দিয়ে ফেললাম, মাস্কারা দিতে কিন্তু ভালো লাগে। আর মাস্কারা না দিলে তোমার চোখটা কিন্তু একদম ফ্যাকাশে দেখা যাবে, তোমার যে ফলস লেসটা আছে ফলস লেসটা কিন্তু এখানে আর অ্যাডজাস্ট হবে না। আর আমি ইদানিং কেন জানি না, আমি ভয়েস দিতেও গেলে আমি অনেকটা হাঁপিয়ে যাই, ভয়েস দিতে পারি না, খুবই কষ্ট হয় আমার ভয়েস দিতে। এখন দেখো লোয়ার লেসে আমি সেম সেই সীমার কালারটা নিলাম, দুইটা সীমার কালার একসাথে মিক্সড করে কিন্তু আমি লোয়ার লাইনে দিয়ে ফেললাম। তোমরা যদি চাও মাস্কারা দেওয়ার আগে অ্যাপ্লাই করবা, আমি মাস্কারা তালে ভিডিও করতে করতে মাস্কারাটা পরে মাস্কারার আগে দিলাম না, আমি তারপরে দিলাম। আর এখন আমি ওয়াটার লাইনে দিয়ে ফেললাম একটু হোয়াইট কাজল। হোয়াইট কাজল ছাড়া তো চলেই না, তো যাদের চোখ বুঝে তোমরা হোয়াইট কাজল দিবা, নোট কাজল দিবা, চোখ বুঝে তোমরা ব্ল্যাক কালার কাজলটা দিয়ে অ্যাপ্লাই করবা। আর এখন দেখো আমি ইনার কর্নারে আমি খুব সুন্দর করে একটু হাইলাইটার দিয়ে নিলাম। হাইলাইটার ছাড়া তো মনে হয় আমার মেকআপ জগৎটা একদম মাটি, কারণ হাইলাইটার ছাড়া কখনো মেকআপ ফুটে না, ব্লাশ ছাড়া কখনো তোমার মেকআপ ব্লাশটা আসে না। খুব সুন্দর নেচারাল একটা লুক চাইলে অবশ্যই ব্লাশ, অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগে। ব্লাশ আমার একদম আমার পছন্দের একটা মেকআপের মধ্যে ব্লাশ আর হাইলাইটার আমার একটা পছন্দের তালিকায় পড়ে যায়। আর ব্রাউন আমি একটু হাইলাইটার দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ সুন্দর স্মুথ ভাবে হাইলাইটার দিয়ে দিলাম। এই পেন্সিল ব্রাশটা দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর হয়ে বসে। তোমার কিছু ভিডিও করতে বেকিং করতে গিয়ে দেখি যে আমি আর ভিডিওটা করতে পারলাম না। তো এইটুকু পর্যন্ত আমার ফাইনাল লুক ছিল আজকের মতো এখানে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।